উপর ইয়ে করবো হবে আমাদের 4 4 16 ইন্টু যখন √3 এর উপরে করবো তখন স্কোয়ারের √3 যাবে কাটা, থাকবে শুধু 3। তাহলে এখানে হলো যে 8 লাইন আমি করি যেহেতু জায়গায় শর্ট, তারপরও আমি ছোট ছোট করে লিখছি বোঝা একটু বোঝার সুবিধা হবে। আচ্ছা তাহলে 4 16 হয় 48। তাহলে নিচে থেকে 1 লেখার দরকার নাই, 7 + 4√3। এটা হলো গিয়ে আমাদের 1/m এর মান। আচ্ছা এখন যে কাজটা আমরা করব সেটা হলো গিয়ে 1/m এর মান যেহেতু পেয়েছি, এখন সরাসরি আমরা এটা বসাইলেও পারি, বা আরেকটা লাইন যদি আমরা করে নিই m + 1/m, তাহলে অঙ্কটা আরেকটু সহজ হয়। দেখেন কিভাবে। অতএব এখন যদি আমরা লিখি m + 1/m, তাহলে m এর মান আছে কত? m এর মান আছে 7 - 4√3। আচ্ছা এরপর কি আছে? প্লাস চিহ্ন। 1/m এর মান আছে 7 + 4√3। দেন দেখেন কি হয়, এখানে এইটা মাইনাস এটা প্লাস কাটা যায়, এখানে আমাদের থাকে 7 7 14। তাহলে m + 1/m = বের হলো 14। এখন দেখেন আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে প্রদত্ত রাশি। এখন আমরা প্রদত্ত রাশিটাকে কিভাবে লিখতে পারি? এখন আমরা প্রদত্ত রাশিটাকে লিখব √m + 1/√m। আচ্ছা এখন দেখেন, এখন আমরা এটা কি করতে পারি? এটাকে আমরা একটা স্কয়ার দিতে পারি। তো যদি আমরা সূত্রে বসাতে চাই তাহলে আমরা একটা স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ার দিলে পরে কি হয়? সূত্র কি? a² + 2ab + b²। এটাকে ধরেছি আমরা a, এটাকে ধরেছি আমরা, পুরোটাকে ধরেছি আমরা b। তাহলে a² + 2ab + b²। বুঝতে পারছেন আশা করি সবাই। তার উপর নিচে যায় কাটা, এরপর এখান থাকে কি আমার, এখানে এটা স্কয়ার m এ যায় কাটা, এখান থেকে আমার m, এরপরে প্লাস এটা যায় কাটা। আমি যদি এটা একটু আগে নিই তাহলে এক লাইন কম করা যায় যেহেতু জায়গা কম, তাহলে +2। এখন বা এখান থেকে যদি এখানে লিখি, এটুকের মান আমি কত পেয়েছিলাম? 14। তাহলে আমি লিখে নিলাম 14 + 2 = 16। এখন দেখেন আমি এখানে লিখেছিলাম কি, একটা স্কয়ার নিয়েছিলাম, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু স্কয়ার নাই, প্রশ্নে শুধু আছে √m + 1/m²। এখন এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা আমরা কিভাবে নিতে পারি? অতএব আমরা লিখতে পারি √m